ফরিদপুরের শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪তম আবির্ভাব উপলক্ষে বসেছে মেলা, যেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ নিয়ে আরো জানাতে জেলার শ্রীঅঙ্গন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন বেচাকেনা কেমন চলছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শম্পা, আপনি জানেন যে ফরিদপুরের জগৎবন্ধু সুন্দরের ১৫৪তম আবির্ভাব উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের যে মহানাম সম্প্রদায় রয়েছে তাদের এই মিলন মেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এবং এটি কিন্তু ৯ দিন ব্যাপী চলে। এই ৯ দিন ব্যাপীতে যেমন ধর্মীয় অনুষ্ঠান প্রতিদিন রয়েছে, পাশাপাশি কিন্তু এখানে গ্রামীণ মেলাও স্থাপিত হয়েছে, যেখানে নানা পদের পণ্য সমারোহ ঘটেছে এবং এখানে শিশুদের জন্য নানা ধরনের আইটেম রয়েছে। বিশেষ করে নাগরদোলা থেকে শুরু করে শিশুদের যে আইটেম গুলো পছন্দ সবগুলোই কিন্তু এখানে রয়েছে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়, অর্থাৎ এই সম্প্রদায়ের যে সারা দেশে যে ভক্তবৃন্দ রয়েছে, জগৎবন্ধু সুন্দর যে ভক্তবৃন্দ রয়েছে এবং দেশের বাইরেও যারা রয়েছে তারা কিন্তু এখানে আসার চেষ্টা করে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের আগমন ঘটে। আগমনে এই পদচারণায় মুখরিত হয়ে যায় এই আঙ্গিনা প্রাঙ্গণ এবং এই আঙ্গিনা প্রাঙ্গণে ভক্তবৃন্দ তারা অঞ্জলি বা প্রসাদ গ্রহণ করে কিন্তু তারা মেলায় যেতে দেখেছি এবং মেলায় কিন্তু বেচাকেনাও বেশ ব্যাপকভাবে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে পারিবারিক যে জিনিসপত্র কেনাকাটা ব্যাপার আছে, সেগুলো নারীরা নারী সবাই উভয় কিন্তু আমরা দেখেছি। আমরা কথা বলেছিলাম বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে, তারা বলেছেন যে এই আবির্ভাব দিবসের উৎসবটাকে তারা টার্গেট করে মূলত প্রতি বছর অপেক্ষায় থাকে কখন তারা আসবে, মেলাটা শুরু হবে এবং উৎসব শুরু হবে, তখন আসলেই তারা প্রচুর পরিমাণে কেনাকাটা করতে পারবে। তো সব মিলে মহানাম সম্প্রদায়ের এই উৎসবটিকে ঘিরে একটি আনন্দের বন্যা এবং মিলন মেলায় পরিণত হয়েছে ফরিদপুর। তো সম্প্রদায় ছিল ফরিদপুরের মহানাম সম্প্রদায় জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উৎসবের সর্বশেষ খবর। ফরিদপুরের শ্রীঅঙ্গন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন।